আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেইন অ্যানাদার ভিডিও। সো চলে আসছি নতুন আরেকটি ভিডিওতে। সো আমি আছি একটি গ্রামের মধ্যে। দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই দেখেন গ্রামের ভিতরে একদম এটি পুরোটাই হচ্ছে হাওর, আর হাওরের মাঝেই একটি পার্ক গড়ে তোলা হয়েছে এখানে। সো দেখেন আমি যেখানে আছি সেটি হচ্ছে আসলে একটি পার্ক। সো এই যে দেখেন পুরোটা কি সুন্দর, এটি আসলে আনবিলিভেবল। সো আসলে গ্রামের ভিতরে এত সুন্দর একটি পার্ক গড়ে তোলা সম্ভব, সদিচ্ছা না থাকলে আসলে ইম্পসিবল। সো দেখেন আমার পাশে ডান পাশে হচ্ছে কতগুলো পেঁপে গাছ, এই দেখেন এখানে সবগুলো পেঁপে গাছ এখানে দেখেন। এই যে এই পাশে এখানে আসলে ভিতরে প্রবেশ করা এখানে যাবে না। এই যে দেখেন এটা কি সুন্দর সুন্দর পেঁপে গাছ ধরছে, এই দেখেন পেঁপে ধরছে এখানে। এই যে দেখেন অনেকগুলা বড় সাইজের পেঁপে আরও আছে এখানে, সবগুলাই পেঁপে গাছ। এই দেখেন আরও আছে। আর বিকেলবেলা হলে অনেকেই আসে এখানে ঘুরতে আসে, এই দেখেন। আর এখানে এই পাশে সবগুলাই পেঁপে গাছ এখানে, এই যে দেখেন। সো অনেক দর্শনার্থীরা এখানে আসেন বিকেলবেলা হ্যাং আউট করার জন্য। মেবি এটা ওয়াশরুম। এখানে একটা পুকুর আছে। প্রথম নাকি না সবসময় আসা হয়? ও আচ্ছা, আমি আজকে প্রথম আসছি এখানে। এই দেখেন কি সুন্দর একটি পার্ক। আসলে এটি এতটাই প্রত্যন্ত এলাকা, মানে হাওরের সময় রাস্তাঘাট ডুবে যায়, মানে এত প্রচুর পানি থাকে, নৌকাও চলে এখানে এটি। কিন্তু দেখেন এই মানে সদিচ্ছা বা মানুষের ইচ্ছা শক্তি থাকলে আসলে কি না করা যায়। দেখেন একটি গ্রামের মধ্যে কি সুন্দর পার্ক গড়ে তোলা হয়েছে দেখেন। এতে করে আমাদের হ্যাং আউট করাটা অনেক, বা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য ইট উইল বি হেল্পফুল। দেখেন আবার পাশে দেখেন আবার ধানও আছে এখানে, যে দেখেন ধান গাছ আছে। এই যে এই পাশটাতে দেখেন, এই পাশেও ধান, এই যে দেখেন এই ধান, এই পাশটা ধান। এগুলো কিন্তু আপনার বর্ষাকালে এরা হয়তো 2-4 মাস পরে এখানে পানিতে টইটম্বুর হয়ে যাবে। তো চলুন আর একটু সামনে যাই। এই দেখেন এগুলো সবই ফলের গাছ। এই দেখেন আমার চারিপাশে এগুলো সব ফলের গাছ। এই যে দেখেন পেয়ারা গাছ, এই পাশেও দেখেন সারি সারি পেয়ারা গাছ। এই যে দেখেন এই যে এখানে সব পেয়ারা গাছ এগুলো আমার পিছন দিকে। আর এটা হচ্ছে যে দেখেন লিচু গাছ। এই যে দেখেন এটা হচ্ছে লিচু গাছ। ঠিক গ্রামের মধ্যেই এই পার্কটি গড়ে তোলা হয়েছে। এই দেখেন ওই পাশে ধান লাগানো হয়েছে। আপনি চাইলে এখানে বসতেও পারবেন, বসার জন্য জায়গা রয়েছে। আমি লোকেশনটি একটু পরেই জানিয়ে দিব। এই দেখেন এখানে বসার জায়গা রয়েছে। একটু সামনে যাই, দেখেন আম গাছ লাগানো হয়েছে। এই যে দেখেন একদম কাছে থেকে একটি পেঁপে গাছ দেখা পেলাম। দেখেন কি সুন্দর, গাছের মধ্যে পেঁপে ঝুলতেছে বড় বড় সাইজের। দোলনার ব্যবস্থা আছে, এই যে দেখেন। সালাম আলাইকুম, ভালো আছেন ভাই? না না আচ্ছা ঠিক আছে। হঠাৎ করে আমার মনে হলো যে না দিকে আমি আরেকদিন গেছিলাম, ওদিকে কুজ্জা পাইছি না, একবারে পার পর্যন্ত গেছি কুজ্জার পাই না। পরে গতকালকে হঠাৎ করে চাইয়া দেখি যে যতই কেন। এই জায়গাটার নাম কিতা পড়ছে? জায়গাটার নাম আজাদ ফিউচার পার্ক। জি আজাদ ফিউচার পার্ক। আজাদ ফিউচার পার্ক। আর এমনি এলাকার নাম গুগলে দেখলে পাইবেন। এলাকার কোনো নাম নাই। ও আচ্ছা আচ্ছা, এলাকার নির্দিষ্ট কোনো নাম নাই। নাম আজাদনগর। আজাদনগর ফিউচার পার্ক নগর আবার দিতাম কে রে? আজাদ ফিউচার পার্ক। আপনি পরে দিয়ে ভবিষ্যতে মনে করো যে একটা হাউজিং হাউজিং হইতে পারে। ফিউচার পার্ক ওই
ঠিক আছে আহ, এটাই আজ লাইটিং তো আজ ফিউচার ঠিক আছে লাইটিং আজ ফিউচার পার্ক আছে তো গুগল ওটা চার্জ দিলে কিলো ভাই পেয়ে যা দাম এই যে দেখেন আমার পিছনে কাঁঠাল গাছ। এটা তো বিশাল এরিয়া দেখা যায়। সো গাইজ, এটি হচ্ছে আজাদ ফিউচার পার্ক। সো আর এটির লোকেশন হচ্ছে হবিগঞ্জ আজমিরগঞ্জ, টু বি মোর এক্সাক্ট, অর্থাৎ আজমিরগঞ্জের অর্থাৎ পাহাড়পুর রোডে হচ্ছে এটি। পাহাড়পুর রোডে হাতের বাম পাশে হচ্ছে এই পার্কটি, আজাদ ফিউচার পার্ক। তো নো মোর টুডে। সো আর নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।